ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমি দ্য ফেয়ারি কুইন বুক 1 ক্যান্টো 1 এর কিছু ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। রেড ক্রস নাইট, the main hero of book 1. He is a young knight who represents holiness and the true Christian. His real name is George, and by the end of the book he becomes Saint George, the patron saint of England. He also represents a good Protestant fighting against evil. He is a brave knight who goes on a holy journey. He is a true Christian man who is trying to become better and more faithful. He wants to fight evil and save people. Okay, represents holiness and Christian man's journey toward faith and salvation. Brave but still young and easily tricked. এই বইয়ের প্রধান নায়ক হলেন রেড ক্রস নাইট, একজন যুবক, আর এ রিপ্রেজেন্ট করে পবিত্রতা এবং আসল খ্রিস্টান ধর্মকে। এর আসল নাম জর্জ, আর এই বইয়ের শেষে সে ইংল্যান্ডের পৃষ্ঠপোষক সেন্ট জর্জে পরিণত হয়। এছাড়াও তিনি একজন ভালো প্রোটেস্ট্যান্টের প্রতিনিধিত্ব করেন, যিনি মন্দের বিরুদ্ধে লড়াই করে। তিনি একজন সাহসী নাইট, একজন প্রকৃত খ্রিস্টান, যে কিনা চেষ্টা করে আরও ভালো হওয়ার এবং আরও বিশ্বাসযোগ্য হওয়ার। সে মন্দের বিরুদ্ধে লড়তে চায় এবং মানুষকে বাঁচাতে চায়। খ্রিস্টান মানুষের বিশ্বাস এবং মুক্তির দিকে যে যাত্রা, সেটাকে রিপ্রেজেন্ট করে এই চরিত্র। এই চরিত্রটা তরুণ, তাই সে সহজেই প্রতারিত হতে পারে। উনা, এ পিওর অ্যান্ড ফেইথফুল লেডি হু রিপ্রেজেন্টস ট্রুথ। শি ইজ রেড ক্রসেস গাইড অ্যান্ড ফিউচার ওয়াইফ। শি ইজ এ কাইন্ড, ওয়াইজ, noble, patient and pure lady who always tells the truth and is loyal to Red Cross. She shows what real truth and true religion is. She trusts in God and guides Red Cross in the right path. Symbolizes truth and true religion. উনা একজন বিশুদ্ধ এবং বিশ্বাসযোগ্য মেয়ে, যেখানে রিপ্রেজেন্ট করে সত্যকে, আর এ রেড ক্রসের পথ প্রদর্শক ও ভবিষ্যৎ স্ত্রী। তিনি একজন দয়ালু, জ্ঞানী, মহৎ, ধৈর্যশীল এবং বিশুদ্ধ নারী, যিনি সর্বদা সত্য বলেন এবং রেড ক্রসের প্রতি সে অনুগত। তিনি প্রকৃত সত্য এবং প্রকৃত ধর্ম কী তা দেখান। তিনি গডকে বিশ্বাস করেন এবং রেড ক্রসকে সঠিক পথ দেখান। অর্থাৎ এই চরিত্রটা ট্রুথ এবং ট্রু রিলিজন এর প্রতিনিধিত্ব করে। দ্য ডোয়ার্ফ, there is also a servant dwarf who goes with them. He helps carry things and gives small advice. He is a helper and follows them on the journey. Often represents human reason or common sense. Follows Red Cross and Una but plays a small role. ডোয়ার্ফ অর্থাৎ ইনি হলেন বামুন বা বেটে লোক। এ তাদের সার্ভেন্ট। সে জিনিসপত্র বহন করতে সাহায্য করে এবং ছোট ছোট পরামর্শ দেয়। সে একজন সাহায্যকারী এবং যাত্রায় তাদেরকে অনুসরণ করে, অর্থাৎ রেড ক্রস আর উনাকে অনুসরণ করে। মানুষের যুক্তি বা সাধারণ জ্ঞানকে প্রতিনিধিত্ব করে। আর এই ডোয়ার্ফ সামান্য ভূমিকা পালন করে। এরর, a horrible monster called Error. She lives in a dark cave and is half omen, half snake. She stands for lies and false teachings. Red Cross fights her and wins. Represents false teaching, lies and religious error. Lives in a dark cave, symbol of ignorance. এরর একজন ভয়ঙ্কর দানব। সে একটি অন্ধকার গুহায় বাস করে, আর এই দানবের অর্ধেক নারী আর অর্ধেক সাপ। সে মিথ্যা এবং মিথ্যা শিক্ষার প্রতিনিধিত্ব করে। রেড ক্রস তার সাথে লড়ে এবং জিতে। এই এরর মিথ্যা শিক্ষা, মিথ্যা এবং ধর্মীয় ত্রুটির প্রতিনিধিত্ব করে। এ একটি অন্ধকার গুহায় বাস করে, যেটা অজ্ঞতার প্রতীক। আর্কিমাগো, এ উইকেড, ইভিল, ব্যাড ম্যাজিশিয়ান who uses illusions to fool people. He tries to separate Red Cross and Una. He represents religious and hypocrisy. He pretends to be good but uses magic to trick Red Cross Knight. He makes a fake dream to fool him and break his trust in Una. Symbolizes hypocrisy and deception. আর্কিমাগো একজন দুষ্ট ম্যাজিশিয়ান অর্থাৎ জাদুকর, যে মানুষদের বিভ্রান্ত করে বোকা বানায়। সে রেড ক্রস এবং উনাকে আলাদা করার চেষ্টা করে। সে ধর্মীয় ভণ্ডামির প্রতিনিধিত্ব করে। সে ভালো সাজার চেষ্টা করে, কিন্তু রেড ক্রসকে ঠকানোর জন্য জাদু ব্যবহার করে। এই আর্কিমাগো রেড ক্রসকে বোকা বানানোর জন্য এবং উনার প্রতি তার বিশ্বাস ভাঙার জন্য একটা ফেক স্বপ্ন দেখায়। অর্থাৎ এই ক্যারেক্টারটা ভণ্ডামি এবং প্রতারণার প্রতীক। এরপর two evil spirits. These two are called by Archimago. They help him by creating the fake dream. One becomes a false image of Una and the other becomes a fake man to sleep beside her. These spirits help to deceive Red Cross. এই দুইজন স্পিরিটকে আর্কিমাগো ডাকে। তারা তাকে ভুয়া স্বপ্ন তৈরি করতে সাহায্য করে। একজন ওনার রূপ ধারণ করে আর অন্যজন তার পাশে ঘুমানোর জন্য পুরুষের রূপ ধারণ করে। আর এই আত্মারা রেড ক্রসকে প্রতারিত করতে সাহায্য করে। আচ্ছা, এখন আমরা কিছু কম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দেখব, অর্থাৎ এই চরিত্রগুলোর উপস্থিতি নেই বললেই চলে। আর্থার, Arthur is the main hero of the whole poem. Although he does not appear in every part, he is looking for the fairy queen whom he saw in a dream. He represents the ideal gentleman and also stands for Queen Elizabeth's greatness.
পুরো কবিতার প্রধান নায়ক হলেন আর্থার। যদিও তার উপস্থিতি প্রতিটি অংশে নেই, তিনি সেই ফেয়ারি কুইনকে খুঁজছেন যাকে সে স্বপ্নে দেখে। তিনি একজন আদর্শ ভদ্রলোকের প্রতিনিধিত্ব করে এবং এই চরিত্রটি রানী এলিজাবেথের মহত্বের প্রতীক। এরপর ফেয়ারি কুইন অর গ্লোরিয়ানা। দ্য ফেয়ারি কুইন, অলসো কল্ড Gloriana, never appears in the poem. She represents Queen Elizabeth the First and also stands for glory and goodness. ফেয়ারি কুইন গ্লোরিয়ানা নামেও পরিচিত। কবিতায় তার উপস্থিতি দেখা যায় না। সে রানী প্রথম এলিজাবেথের প্রতিনিধিত্ব করে এবং সে গৌরব এবং কল্যাণের প্রতীক। এরপর ডুয়েসা। ডুয়েসা ইজ দ্য অপোজিট অফ উনা। শি স্ট্যান্ডস ফর ফলসহুড অ্যান্ড লাইজ। শি স্ট্রিক্স রেড ক্রস বাই প্রিটেন্ডিং টু বি বিউটিফুল বাট শি ইজ অ্যাকচুয়ালি ইভল ইনসাইড। ডুয়েসা উনার বিপরীত। সে মিথ্যা এবং মিথ্যাচারের প্রতীক। সে সুন্দরী হওয়ার ভান করে রেড ক্রসকে ঠকায়, কিন্তু আসলে সে ভিতরে ভিতরে দুষ্ট। এরপরের ক্যারেক্টার স্যাটেরাইন, এ ওয়াইল্ড or strong and brave but kind-hearted and noble knight. He shows what man can be through nature alone without Christian faith. He helps the main heroes in books 1 and books 3. He is called Saturn because his father was a satyr or half man half god and his mother was a human woman. He shows how strong and good a man can be by nature even without believing in God. Okay. স্যাটেরাইন একজন বন্য অর্থাৎ শক্তিশালী ও সাহসী কিন্তু দয়ালু এবং মহৎ যোদ্ধা। সে দেখায় যে খ্রিস্টীয় বিশ্বাস ছাড়াই মানুষ প্রাকৃতিকভাবে কী হতে পারে। তাকে স্যাটিরাইন বলা হতো কারণ তার বাবা একজন স্যাটির ছিল, অর্থাৎ যার শরীর অর্ধেক মানুষের এবং অর্ধেক ছাগলের, আর তার মা ছিল মানব নারী। তিনি দেখান যে ঈশ্বরে বিশ্বাস না করেও একজন মানুষ স্বভাবতই কতটা শক্তিশালী এবং ভালো হতে পারে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।